রবিবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি বেলা ১১টায় লোকসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটি তাঁর টানা নবম বাজেট এবং ভারতের সংসদীয় ইতিহাসে এই প্রথম কোনো অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন রবিবারে। বেতনভোগী কর্মচারী থেকে শুরু করে কৃষক, মহিলা এবং বিনিয়োগকারী প্রত্যেকের চোখ এখন এই বাজেটের দিকে। কেন্দ্রীয় বাজেট ঘিরে মধ্যবিত্তের প্রধান প্রত্যাশা আয়কর ছাড়। ১ লক্ষ টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন অথবা ১৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ কর ছাড় ঘুরপাক খাচ্ছে এই জল্পনায়, কিন্তু বাস্তবতা বলছে সেই প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা সীমিত। অর্থমন্ত্রক ইতিমধ্যে বারবার দাবি করেছে ২০২৫ সাল জুড়ে সাধারণ মানুষ যে পরিমাণ কর ছাড় পেয়েছে তা অতীতে নজিরবিহীন। কার্যকর হয়েছে বার্ষিক ১২,৭৫,০০০ টাকা পর্যন্ত আয়ে শূন্য করের সিদ্ধান্ত। তার পাশাপাশি সেপ্টেম্বর মাসে জিএসটি কাঠামো পুনর্বিন্যাসের ফলে কমেছে একাধিক ভোগ্য পণ্যের দাম। বছরের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জেরে আমদানি শুল্ক কমায় আরও বেশ কিছু পণ্যের দাম নামার তৈরি হয়েছে সম্ভাবনা। এই প্রেক্ষাপটে কেন্দ্রে পেশ করা আর্থিক সমীক্ষা ও সংস্কার আর্থিক শৃঙ্খলার ওপর জোর দিয়েছে স্পষ্টভাবে। ফলে উদার কর ছাড়ের বদলে কাঠামোগত সংস্কারই যে বাজেটের মূল সুর হতে চলেছে তা মোটামুটি স্পষ্ট। তবে রাজনৈতিক বাস্তবতাও উপেক্ষা করা কঠিন। কয়েক মাসের মধ্যেই আসাম, পশ্চিমবঙ্গ, কেরল ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তাই প্রতীকী হলেও কিছু কর স্বস্তি দেওয়ার চাপ থাকবে সরকারের উপর। সম্ভাব্য ক্ষেত্র হিসেবে উঠে আসছে ৮০C, ৮০D ন্যাশনাল পেনশন স্কিম বা মেডিক্লেম প্রিমিয়ামে সীমিত কর ছাড়ের কথা। সরকারের ভাবনা স্পষ্ট, লগ্নির সঙ্গে কর ছাড়কে যুক্ত করে জনগণকে সঞ্চয় ও বিনিয়োগে উৎসাহিত করা। তবে এই কর ছাড় যদি দেওয়া হয় তা কার্যকর হবে মূলত নতুন আয়কর কাঠামোয়। পুরনো কর ব্যবস্থাকে নামমাত্র রেখে ধীরে ধীরে সেটিকে বন্ধ করার দিকেই এগোচ্ছে সরকার। পুরনো কর কাঠামো পর্যায়ক্রমে বাতিল করা হবে বলে কয়েক বছর আগেই জানিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৬ সালেই কি সেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে চলেছে? প্রশ্ন উঠেছে তা নিয়ে। পুরনো কর ব্যবস্থায় বিভিন্ন লগ্নিতে এখনো কর ছাড় পাওয়া যায়, যা নতুন ব্যবস্থায় অনুপস্থিত। যদি নতুন কাঠামোয় সীমিত কিছু বিনিয়োগ কর ছাড় দেওয়া হয় তবে সেটাই হতে পারে পুরনো ব্যবস্থার কফিনে শেষ পেরেক। দীর্ঘমেয়াদে এর অর্থ বাড়াবে বিভিন্ন কর ছাড় ভিত্তিক সঞ্চয় প্রকল্পের অবসান। এদিকে বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প অর্থাৎ এমএসএমইর জন্য বিশেষ প্যাকেজের সম্ভাবনাও জোরালো। করোনাকালীন লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সেক্টর। উৎপাদন, ঋণ প্রবাহ ও বাজার সম্প্রসারণের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার। সবচেয়ে বড় প্রশ্ন থাকে যে কর্মসংস্থান নিয়ে। অর্থনৈতিক সংস্কার ও শিল্প পুনরুজ্জীবনের মধ্য দিয়ে বাজেট কতটা বাস্তবসম্মতভাবে সুনির্দিষ্ট কর্মসংস্থান বা চাকুরির চাহিদা মেটাতে পারে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। ফিউরো রিপোর্ট, নিউজ।